দর্শক, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় দেখে থাকি অনেকেই সূর্যের আলোতে বালিতে ডিম বেজে দেখায়, অনেকে আবার বিভিন্ন পাত্রে ডিম বেজে দেখায়। আসলে আজকে আমরা পরীক্ষা করব সত্যি কি এই গাজীপুরের শ্রীপুরে 40 ডিগ্রি তাপমাত্রায় কিন্তু ডিম ভাজা যায় কিনা। দর্শক, একেবারেই কিন্তু রৌদ্রের মধ্যে এখন গড়িতে সময় দুপুর 2:30। ঠিক এখন কিন্তু একটি পাত্র রৌদ্রের মধ্যে রাখা হয়েছে, আর সেই পাত্রে আমরা আসলে ডিম ছাড়বো। খাবারের উপযুক্ত হয় কিনা আপনারা এই ভিডিওটি দেখতে এবং রৌদ্রে আসলে ডিম ভাজা কি খাওয়া যায় কিনা এবং কতক্ষণ সময় লাগে একটি এই তাপে, আসলে সূর্যের তাপে ডিম কতক্ষণে ডিম ভাজি করা যায় আমরা সরাসরি দেখাবো। আমি যদি আপনাদের এখানে দেখা, একটি পাত্র কিন্তু রাখা হয়েছে, সামনে আসো। একটি পাত্র কিন্তু এই রোদ্রে রাখা হয়েছে। আমরা এখন ডিমটি বিশেষ করে ভাজবো এবং এই পাত্রে ডিমটি ছেড়ে দিব, আসলে যে আমরা কতক্ষণ সময় লাগে ডিমটি ভাঙবো। সামনে সামনে দেখো, পুরোটা দেখো। আমরা একটি ডিম ভেঙে নিলাম এবং পাত্রে কিন্তু এখন ডিমটি ছেড়ে দিব, আর দেখি কতক্ষণের মধ্যে আসলে ডিমটি এখানে ভাজা হয়। আপনারা দেখলেন যে ডিমটি কিন্তু আমরা এই পাত্রের মধ্যে রেখে দিলাম। আসলে ডিম ভাজি কি আদৌ আসলে এই সূর্যের আলোতে ডিম ভাজা যায় কিনা এবং ডিম খাবার উপযুক্ত হয় কিনা সেটাই আজকে আপনাদের দেখাবো। সকলেই সাথেই থাকুন। ডিমের মধ্যে মরিচ কেটে দিচ্ছি, কাঁচা মরিচ, যেহেতু ডিমটা আমরা খাবো আসলে সেই সময় একটু কাঁচা মরিচ কেটে দিলাম, তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এখন আমরা আসলে দেখবো যে ডিমটা কতক্ষণের মধ্যে খাবারের উপযুক্ত হয়। ডিমটা কিন্তু জমাট হয়ে গিয়েছে, জমে গিয়েছে। আমরা যদি দেখবো আমরা কতক্ষণের ভিতরে আসলে এই ডিমটি খাবারের উপযুক্ত হয়। আমরা দেখবো যে কতক্ষণের মধ্যে আসলে এই ডিমটি খাবারের উপযুক্ত হয় এবং কতক্ষণ সময় নেয়। ইতিমধ্যে কিন্তু 3 মিনিট অতিবাহিত হয়েছে। ডিম আস্তে আস্তে কিন্তু যেই খাবার উপযুক্ত হয়ে আসছে। আমি যদি আপনাদের একটু কাছ থেকে দেখাই, ডিম কিন্তু আস্তে আস্তে কিন্তু রৌদ্রের তাপে ডিম ভাজা হয়ে যাচ্ছে। দেখি সবাই সাথেই থাকুন, কতক্ষণের মধ্যে আসলে ডিমটি খাবার উপযুক্ত হয় তা আপনাদের দেখাবো। ভিডিওটি দেখতে থাকুন এবং সকলে সাথেই থাকুন। 4.5 মিনিট অতিবাহিত হচ্ছে গড়িতে সময়। আপনাদের দেখাতে চেষ্টা করছি, দর্শক সাথেই থাকুন। সূর্যের আলোতে আদৌ ডিম ভাজা যায় কিনা। 4 মিনিট কিন্তু অতিবাহিত হলো। আমরা এখন ডিমের যেই অবস্থা তা যদি একটু দেখি, দেখেন এই যে আস্তে আস্তে কিন্তু ডিম জমে যাচ্ছে। এখন কিন্তু কিছুক্ষণ পর হয়তো ডিমটি উল্টানো যাবে, সে সময় কিন্তু আপনাদের দেখাবো। সামনে দর্শক, আমরা যদি একটু আসলে দেখি যে কতটুকু হয়েছে, মোটামুটি ডিম কিন্তু ভাজি হয়ে গেছে অলরেডি, মধ্যে কিন্তু 12 মিনিট অতিক্রম হয়েছে। আমরা যদি এই পাশে দেখাই, দেখেন এখানে কিন্তু ডিম কিন্তু হয়ে গেছে, 12 মিনিট কিন্তু অতিবাহিত হয়েছে। দর্শক, আমরা একটু দেখাতে চাচ্ছি ইতিমধ্যে কিন্তু 12 মিনিট অতিক্রম হয়েছে। ডিম ভাজা কিন্তু মোটামুটি ডিম কিন্তু ভাজি হয়ে গেছে। 13 মিনিট অতিবাহিত হয়েছে। আমরা এই পাশে যদি একটু দেখাই, এই যে এখানে ডিমটা আমরা ভেঙেছিলাম এবং এখানে কিন্তু ডিমটা ভাজি করার চেষ্টা করেছি এবং আপনাদের আসলে কি রোদ্রে কি ডিম ভাজা যায় কিনা, সেরকম কিরকম হয়েছে সেই ডিম ভাজি। আরেকটু সময় নিলে হয়তো আরো সুন্দর হবে। আরেকটু সময় নিলে, যদি আমরা আরেকটু সময় নিয়ে যেতে, দেখেন ইতিমধ্যে কিন্তু কিছু কিছু অংশ কিন্তু খাবারের, হ্যাঁ ডিম ভাজি কিন্তু হয়ে গেছে ইতিমধ্যে। দেখুন ডিম ভাজি হয়ে গেছে। এই যে আমি যদি আপনাদের একটু টেস্ট করে দেখাই, খাবার উপযুক্ত কিন্তু হয়ে গেছে। দেখেন
এই যে ডিম বাজি কিন্তু হয়ে গিয়েছে, খাবারের উপযুক্ত হয়ে গেছে। আরেকটু সময় নিলে কিন্তু খাবার হয়ে যাবে। আর 5 মিনিট যদি যায় তাহলে কিন্তু খাবারের উপযোগী হয়ে যাবে। আমরা আরেকটু রেখে দিব এবং আরেকটু ভালোভাবে যেন ভাজি হয় সেজন্য আমরা কিন্তু আরেকটু রেখে দিচ্ছি পাত্রটা এখানে। এখানে ডিমের কুসাটা এখানে রয়েছে, আমরা এখানে পাত্রটা রেখে দিচ্ছি। দর্শক, আমরা ভিডিওটি আসলে আমরা দেখতে পারি যে ডিম ভাজি কতটুকু হয়েছে। আমরা কিন্তু ডিম ভাজি দেখি মোটামুটি খাবারের উপযুক্ত হয়ে গিয়েছে ভাজি। আমরা যদি একটু খেয়ে দেখি, ডিম ভাজি কিন্তু খাবারের উপযুক্ত হয়ে গেছে এবং ভালো টেস্ট হয়েছে। সময় নিয়েছে কিন্তু নিয়েছে 25 মিনিট। ডিম ভাজি কিন্তু খাবার উপযোগী হয়ে গেছে। রোদ্রের তাপে আসলে ডিম ভাজি করা যায় কিন্তু একটু সময়ের দরকার, অনেক সময় নিয়েছে। এবং এই দেখেন ডিম ভাজি কিন্তু হয়ে গিয়েছে। আসলে রোদ্রের তাপে ডিম ভাজি কিন্তু করা যায়, আপনারা ডিম ভাজি করে নিতে পারবেন। তাহলে আজকে প্রমাণ হলো আসলে রোদ্রের তাপে ডিম ভাজা যায়, কিন্তু সময় একটু বেশি নেয়, সময় একটু বেশি লাগে, কিন্তু রোদ্রের তাপে ডিম ভাজি করা যায়। দেখুন ডিম ভাজি হয়েছে। আমরা এই যে ডিমটি ভেঙেছিলাম এবং এই ডিমটি এখানে কিন্তু ভাজি করা হয়েছে রোদ্রের তাপে। দর্শক, সবাই সাথেই থাকুন, দেখা হবে পরবর্তী কোনো সময়, পরবর্তী কোনো ভিডিওতে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।